Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. Today we will learn about the remaining parts of pronouns, specifically interrogative pronoun and relative pronoun. তার সাথে প্রোনাউন ও ভার্বের শর্ট ফর্ম অর্থাৎ কনস্ট্রাকশন সম্বন্ধে জানবো। চলো শুরু করি আজকের ক্লাসটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করো। প্রথমে আসি ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজড টু আস্ক কোশ্চেন্স। ইন্টারোগেটিভ প্রোনাউন্স কোশ্চেন করতে ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি, বস্তু বা ধারণার ওপরে কোশ্চেন করতে সাহায্য করে। হেয়ার আর দ্য মেন ইন্টারোগেটিভ প্রোনাউন্স। নাম্বার 1, হু অর্থাৎ কে বা কারা। হু ইজ ইউজড টু আস্ক অ্যাবাউট এ পার্সন অর পিপল। হু দিয়ে কোনো ব্যক্তি অথবা জনসাধারণের সম্বন্ধে প্রশ্ন করতে ব্যবহার করা হয়। যেমন হু ইজ গোয়িং টু দ্য পার্টি, কে পার্টিতে যাচ্ছে। হু ইজ ওয়েটিং ফর মি, কে আমার জন্য অপেক্ষা করছে। হু ইজ দ্য ম্যান, মানুষটি কে। প্রত্যেকটি সেন্টেন্স হু দিয়ে কোশ্চেন করা হয়েছে। নেক্সট, হোম অর্থাৎ কাকে বা কাদেরকে। হোম ইজ দি অবজেক্ট অফ হু। হোম হলো হু এর অবজেক্টিভ কেস। হোম ইজ ইউজড অ্যাজ দি অবজেক্ট অফ এ ভার্ব অর প্রিপোজিশন। হোম ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। উইথ হোম আর ইউ গোয়িং টু দ্য মুভিজ, কাদের সাথে তুমি সিনেমা দেখতে যাচ্ছ। অ্যাবাউট হোম আর ইউ টকিং, তুমি কার সম্বন্ধে কথা বলছো। ফ্রম হোম ডিড ইউ হিয়ার দ্যাট নিউজ, তুমি কার কাছ থেকে এই খবরটি শুনলে। ফর হোম ডিড ইউ বাই দিস গিফট, তুমি কার কাছ থেকে এই উপহার কিনেছিলে। নেক্সট, হোয়াট। হোয়াট মানে কি। হোয়াট ইজ ইউজড ফর থিংস অ্যান্ড এ পার্সনস প্রফেশন। হোয়াট শব্দটি ইংরেজিতে বিভিন্নভাবে ব্যবহৃত হয়, যেমন কোনো বস্তু, কাজ, অবস্থা বা ব্যক্তির পেশা জানতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যানিম্যাল, এই প্রাণীটির নাম কি। হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল। হোয়াট ইজ টুডেজ ডেট, আজকের তারিখ কি। নেক্সট, হুইচ। বাংলায় এর সমতুল্য শব্দ কোনটি বা কোনটা। হুইচ ইজ অ্যাপ্লাইড টু বোথ পার্সনস অ্যান্ড থিংস ইমপ্লাইং সিলেকশন অর চয়েস। হুইচ শব্দটি ইংরেজিতে ব্যবহৃত হয় যখন আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে একটি নির্বাচন করতে চাই। হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সবথেকে দীর্ঘতম নদী কোনটি। হুইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ গট 100% ইন ম্যাথ, ছাত্রছাত্রীদের মধ্যে কোন ছাত্রছাত্রী গণিতে 100% পেয়েছে। হুইচ ক্রিকেটার ডু ইউ লাইক মোস্ট, তুমি কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি পছন্দ করো। হুইচ ইজ ইউর রিডিং রুম, তোমার পড়ার ঘরটি কোনটি। নেক্সট, রিলেটিভ প্রোনাউন। বাংলায় আপেক্ষিক সর্বনাম। The relative pronoun refers to some preceding noun or pronoun and at the same time it connects sentences. রিলেটিভ প্রোনাউন একটি আগের নাউন বা প্রোনাউনকে বোঝায় এবং একই সাথে সেন্টেন্সগুলোকে সংযুক্ত করে। প্রথমে আসি হু, যার বাংলা যে, যিনি, যা। হু ইজ ইউজড টু রেফার টু পিপল। হু কোনো জনসাধারণকে বোঝাতে ব্যবহৃত হয়। ইট মে রেফার টু আইদার এ সিঙ্গুলার অর এ প্লুরাল নাউন। এটি সিঙ্গুলার বা প্লুরাল উভয়কেই নির্দেশ করতে পারে। দিস ইজ দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে, এই হলো সেই ছেলে যে গতকাল এখানে এসেছিল। দ্য ওম্যান হু লিভস ইন দ্য হাউস ইজ এ ডক্টর, যে মহিলা এই বাড়িতে থাকেন তিনি একজন ডাক্তার। দ্য ম্যান হু ইজ সিনসিয়ার সাকসেস ইন লাইফ, যে মানুষ সৎ সে জীবনে সফল হয়। নাম্বার 2, হোম, যার বাংলা যাকে বা যাদেরকে। হোম ইজ দি অবজেক্টিভ কেস অফ হু। হোম হলো হুয়ের অবজেক্টিভ কেস। এক্সাম্পল, দিস ইজ দ্য গার্ল হোম দ্য প্রেসিডেন্ট অফার্ড এ মেডেল, এই সেই মেয়েটি যাকে রাষ্ট্রপতি পদক দিয়েছিলেন। দ্য ম্যান উইথ হোম আই ওয়াজ স্পিকিং ইজ এ ফেমাস অথর, যার সাথে কথা বলছিলাম সেই মানুষটি একজন বিখ্যাত লেখক। দিস ইজ দ্য বুক অ্যাবাউট হোম আই ওয়াজ টেলিং ইউ, এই সেই বই যেটার ব্যাপারে তোমাকে বলছিলাম। নেক্সট, হুজ, যার বা যাদের। হুজ ইজ দ্য পজিটিভ ফর্ম অফ হু। হুজ হলো হুয়ের পজিটিভ ফর্ম।
অর্থাৎ অধিকার সুযোগ বোঝায়। ইট ইজ ইউজড ফর পারসনস, অ্যানিমালস অ্যান্ড অলসো লাইফলেস অবজেক্টস। এটা ব্যক্তি, প্রাণী বা প্রাণহীন বস্তুকে নির্দেশ করে। এক্সাম্পল, দি ম্যান হুজ কার ইজ রেড ইজ মাই নেইবর। যার গাড়ি লাল রঙের সেই মানুষটি আমার প্রতিবেশী। দ্য স্টুডেন্ট হুজ এসে ওন দ্য প্রাইজ ইজ ভেরি ট্যালেন্টেড। ছাত্রটি যার প্রবন্ধ পুরস্কার পেয়েছে সে খুবই মেধাবী। দ্য হাউস হুজ রুফ ইজ ড্যামেজড নিডস রিপেয়ার। দ্য বার্ড হুজ নেস্ট ওয়াজ বিল্ড ইন দ্য ওল্ড ওক ট্রি স্যাং এ মেলোডিয়াস টিউন। পাখিটির যার বাসা পুরাতন ওক গাছে তৈরি হয়েছিল সে মধুর সুরে গান গেয়েছিল। নেক্সট, হুইচ। বাংলা যা, যেটি এরকম হয়ে থাকে। হুইচ ইজ ইউজড ফর বোথ অ্যানিমালস অ্যান্ড লাইফলেস থিং। হুইচ শব্দটি অ্যানিম্যাল বা প্রাণহীন বস্তু দুটির ক্ষেত্রেই ব্যবহৃত হয়। দিস ইজ দ্য কার হুইচ ইজ পার্কড আউটসাইড। এই হলো সেই গাড়ি যেটি বাইরে পার্ক করা আছে। দিস ইজ দ্য হাউস হুইচ মাই আঙ্কেল বিল্ড। এই সেই বাড়ি যা আমার আঙ্কেল তৈরি করেছিলেন। দিস ইজ দ্য কাউ হুইচ ইজ মিল্কিং। দ্য বুক হুইচ ইউ বরোড ফ্রম মি শুড বি কেপ্ট ওয়েল। দ্যাট, এখানে বাংলায় দ্যাটের মানে যা বা যেটি বা সেইটি হয়ে থাকে। দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ পারসনস, অ্যানিমালস অ্যান্ড থিংস। দ্যাট পারসনস, অ্যানিমালস বা কোনো বস্তুর জায়গায় বসতে পারে। ইট মে বি ইউজড ফর সিঙ্গুলার অর প্লুরাল নাউন্স। এটি সিঙ্গুলার বা প্লুরাল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এ ডগ দ্যাট বার্কস সেলডম বাইটস। যে কুকুর বেশি ডাকে সে কম কামড়ায়। দ্য বুক দ্যাট আই অর্ডার্ড হ্যাজ অ্যারাইভড। আমি যে অর্ডার করেছিলাম যে বইটি সেটি আসছে। নেক্সট, হোয়াট। হোয়াট ইজ ইউজড অনলি ফর থিংস। হোয়াট শুধু কোনো জিনিসকে নির্দেশ করে। ইট ইজ সিমিলার টু হুইচ অর দ্যাট অ্যান্ড দ্য অ্যান্টাসিডেন্ট রিমেন্স আনচেঞ্জড। হোয়াট রিলেটিভ প্রোনাউন হুইচ এবং দ্যাটের মতোই কাজ করে এবং আগের শব্দটি অপরিবর্তিত থাকে। এক্সাম্পল, স্পিক ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি হোয়াট ইউ হ্যাভ গট টু সে। যা বলতে হবে তা স্পষ্ট ও জোরে বলুন। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। যা হয়ে গেছে আর ফেরত পাওয়া যায় না। আই হ্যাভ ফাউন্ড হোয়াট আই ওয়াজ লুকিং ফর। আমি যেটা খুঁজছিলাম তা আমি পেয়েছি। দেখো, কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন্স অর্থাৎ যৌগিক আপেক্ষিক সর্বনাম। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন্স আর ফর্মড বাই অ্যাডিং এভার অর সোইভার টু হু, হুইচ অর হোয়াট। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন্স গঠন করা হয় এভার বা সোয়েভার শব্দগুলোকে হু, হুইচ বা হোয়াটের সাথে যোগ করে। হু এভার, ইংলিশ মিনিং এনি পারসন হু। বাংলা অর্থ যেই। এক্সাম্পল, হু এভার কামস উইল বি ওয়েলকাম। যেই আসুক না তাকে স্বাগত জানাবো। হোয়াট এভার, সেম মিনিং এনিথিং হুইচ। এর বাংলা যেটাই। হোয়াট এভার আই গিভ ইউ কিপ ওয়েল। আমি তোমাকে যেটাই দিই তা ভালো করে রেখো। নেক্সট, হুইচ এভার। হুইচ এভার এবং হোয়াট এভার একই মানে। এনিথিং হুইচ, যে কোনো বা যেটি। টেক হুইচ এভার ইউ লাইক, যা খুশি নাও। হুস এভার, যে কেউ। ইংলিশ মিনিং এনি ওয়ান হু। হুসএভার এন্টার্স দিস রুম উইদাউট পারমিশন উইল বি পানিশড। যে কেউ অনুমতি ছাড়া এই ঘরে প্রবেশ করবে তাকে শাস্তি দেওয়া হবে। অমিশন অফ রিলেটিভ প্রোনাউন্স অর্থাৎ কখন কখন রিলেটিভ প্রোনাউন হয় না। দ্য রিলেটিভ প্রোনাউন is generally omitted when it is the object of a verb and also when it is the object of a preposition. রিলেটিভ প্রোনাউন সাধারণত বাদ দেওয়া হয় যখন এটা ভার্বের অবজেক্ট হিসেবে বসে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে। কিছু এক্সাম্পলস যেগুলোতে রিলেটিভ না দিয়েও করা হয়। দিস ইজ দ্য ডগ আই স ইয়েস্টারডে। এখানে হুইচ বাদ দেওয়া হয়েছে। ডু ইউ নো দ্য ইয়ার সি ওয়াজ বর্ন। এখানে ইন হুইচ এটি বাদ দেওয়া হয়েছে। তবে মনে রাখবে, রেন ও মার্টিনের মত অনুযায়ী দ্য টেন্ডেন্সি to omit the objective relative is more marked in the spoken language than written language. Its omission is often felt to be undignified. স্পোকেন ল্যাঙ্গুয়েজে অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন উচ্চ থাকার ঝোঁক বেশি দেখা যায়, কিন্তু লেখ্য ভাষায় রিলেটিভ প্রোনাউন উচ্চ থাকা সমীচীন নয়। এরপর
কন্ট্রাকশনস কি ও তার কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। Contractions are shortened versions of two or more words where one or more letters are omitted and an apostrophe is used to mark the missing letter. দুই বা তার বেশি শব্দের সংক্ষিপ্ত রূপকে বোঝায় যেখানে একটি বা একাধিক অক্ষর বাদ দেওয়া হয় এবং বাদ পড়া অক্ষরগুলি চিহ্নিত করতে একটি অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। Here are some examples of short forms of pronouns and verbs. প্রোনাউন এবং ভার্বের কিছু শর্ট ফর্ম এখানে দেওয়া হলো। এক্সাম্পলস: আই অ্যাম, ইউ আর, ইউর, উই আর, উইয়ার, দে আর, দেয়ার, হি ইজ, হিজ, সি ইজ, সিজ, ইট ইজ, ইটস, আই উইল, ইউ উইল, হি উইল, হিল, সি উইল, সিল, ইটল, I have, I've, you have, we've, you have, you've, they have, they've. That's all for today's class. I have given 3 classes on pronouns part by part. Please let me know if you like them. I'll provide a new class pretty soon. ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। বাই।